কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হলো কুম্ভ রাশি, যার ইংরেজি নাম হলো অ্যাকুয়ারিয়াস। কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের অধীনের রাশি এবং যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ, তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির ওপর ভর করে কুম্ভ রাশির মানুষরা সফলতার শীর্ষে উঠতে পারে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভ রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। আগামী 29শে মার্চ 2025 রাত্রিবেলা ঠিক 11টার কিছু পর থেকে শনিদেব তার মূল ত্রিকোণ রাশি অর্থাৎ কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি তথা কুম্ভ রাশিকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি তথা মেষ রাশিতে শনির সাড়ে প্রথম অধ্যায় শুরু করতে চলেছেন এবং এরই সাথে এই 29শে মার্চ 2025 রাত্রিবেলার পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী 29.5 বছরের জন্য 7.5 সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছেন। অর্থাৎ এতদিন ধরে কুম্ভ রাশির মানুষদের মনে শনি নামক যে ভয়ঙ্কর চিন্তা ভাবনা বা শনি গ্রহের যে দুর্ভোগ সুভোগ আপনারা পেয়ে এসেছেন বিভিন্ন দিক থেকে, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, যে কোনো অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে, চাকরি প্রাপ্তির দিক থেকে, সেই জায়গাটায় বেশ কিছুটা হলেও কিন্তু এরপর কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে কুম্ভ রাশির মানুষদের শুরু হয়েছিল, সেই ঠিক তবে থেকে কুম্ভ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে সুখের বা স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় এরপর তৃতীয় চরণের 7.5-তে আগামী 29.5 বছরের জন্য সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং 2025 সাল থেকে 2028 সালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। তবে সেই উন্নতির প্রথম ধাপ শুরু হচ্ছে 29শে মার্চ 2025 থেকে। অর্থাৎ 2025 সালটা কুম্ভ রাশির জীবনের সফলতার পথে এগিয়ে যাওয়ার সর্বপ্রথম বছর। এই জায়গাটাতে, এই বছরটিতে কুম্ভ রাশির মানুষরা কি কি প্রাপ্ত করতে চলেছেন, কোন কোন জায়গায় কি কি ডিসিশন নিতে পারলে আপনারা এরপর সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে কুম্ভ রাশির মানুষদের জীবনের 7 কাণ্ড নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং ঠিক কি কি ভুলের কারণে এতদিন কষ্ট পেয়ে এসেছেন, কোন কোন জায়গাগুলিতে প্রবলেমগুলো বেশি হয়ে দাঁড়িয়েছিল, সেই সমস্ত কিছু নিয়েই আপনাদের রাশি সাপেক্ষে আজকের আলোচনার মূল বিষয়। এই কুম্ভ রাশির মানুষদের তৃতীয় চরণের 7.5-তে প্রথম যে পরিবর্তনটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হলো মানুষের সাথে কমিউনিকেশন। কুম্ভ রাশির মানুষরা এমনিতেই হলো বায়ুতত্ত্বের অধীনে রাশি এবং একটু স্ট্রেট ফরওয়ার্ড রাশি, একটু বেশি কথা বলতে পছন্দ করেন এই কুম্ভ রাশির মানুষরা। শনির দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে মানুষের সাথে কমিউনিকেশন করতেও পছন্দ করেন, কিন্তু অনেক ক্ষেত্রে সম্পর্কের জায়গায়, বন্ধুত্বের জায়গায়, ভালোবাসার জায়গায় কিংবা ব্যবসার জায়গায় অনেক মানুষ আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে যায় কিংবা কখনো অতিরিক্ত অবহেলা, অতিরিক্ত লাঞ্ছনা, যন্ত্রণা এটা কিন্তু কুম্ভ রাশির মানুষরা পেয়ে যায়। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষরা তারা কিন্তু অতিরিক্ত অনেস্ট এবং অতিরিক্ত সৎ হওয়ার কারণে যে কেউ মানুষ কিন্তু আপনাদেরকে ঠকিয়ে প্রতারণা করে চলে যায়। এরই পাশাপাশি কুম্ভ রাশির মানুষ কিন্তু ভালোবাসার কাঙাল, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করেন ঠিকই, কিন্তু কিভাবে মানুষজনের সাথে মিলেমিশে থাকা যায় বা থাকা উচিত সেটাও কিন্তু কুম্ভ রাশির মানুষরা জানেন। কিন্তু এই যে রিলেশনের জায়গাটায় বিগত কয়েক বছর ধরে 7.5 চলার কারণে কুম্ভ রাশির মানুষরা প্রচুর প্রবলেম, কষ্ট, যন্ত্রণা ফেস করে এসেছেন। সেই জায়গাটা কিন্তু প্রথমত পরিবর্তন আসতে চলেছে, কেননা দেবগুরু বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাটিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে। কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা ভালোবাসার কোন মানুষ, আত্মীয়, কুটুম্ব যাদের সাথে যতটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে আবারও একবার কমিউনিকেশন বা যোগাযোগগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বন্ধুদেরকে জানিয়ে রাখি, শেষে আমরা জানিয়ে দেবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকারমূলক কথাবার্তা, অর্থাৎ তৃতীয় চরণের 7.5-তে কি ভাবে প্রতিকার পাবেন সেই সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই আলোচনার মাধ্যমে।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো টাকা পয়সার জায়গায়। এই টাকা পয়সার দিক থেকে কুম্ভ রাশির মানুষদের চলছে বড় প্রবলেম, প্রচুর সমস্যা। যারা ঋণগ্রস্ত হয়েছেন, ঋণ মেটাতে সমস্যা। যারা অর্থ ইনকাম করছেন, টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পথে সমস্যা। টাকা পয়সার দিক থেকে আয় করছেন, কিন্তু কোনো না কোনোভাবে সেই টাকা বাড়তি খরচ হয়ে যাচ্ছে। পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ বিলাসিতা মেটাতে গিয়ে ঋণের কারণে, কখনো রিপুর কারণে, কখনো রোগের কারণে, কিংবা কখনো বিলাসিতার কারণে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিলাসিতা নয়, অতি অপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয় খরচ খরচা মেটাতে গিয়ে ফিনান্সিয়াল দিক থেকে ডাউন হয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। একই সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা রিলেটিভ সার্কেলের মধ্যে রয়েছেন, আত্মীয় পরিজন, ফ্যামিলি, তারা কিন্তু বর্তমানে বেশ ভীষণভাবে আপনাকে নানা রকমভাবে অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা কিংবা কিছু ক্ষেত্রে অশান্তি বা ঝামেলা ফেস করতে হয়েছে। যার কারণেও কিন্তু পারিবারিকগত দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে কুম্ভ রাশির মানুষদের অনেক অর্থ খরচ খরচা বৃদ্ধি পেয়েছে। অনেকে আবার লোন নিতে বাধ্য হয়েছেন। শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্ধকি বা বিক্রি করে দিতেও বাধ্য হয়েছিলেন এই কুম্ভ রাশির মানুষরা সাড়ে সাথী চলার কারণেই। তবে এরপর কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে সেই জায়গাগুলিতে সব থেকে বড় পরিবর্তন আসছে। প্রথমত, যে সমস্ত জায়গায় আপনার হারানো সম্পত্তিগুলি হারিয়ে গিয়েছে, সেই জায়গায় হারানো সম্পত্তিগুলি আদায় করার পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কুম্ভ রাশির মানুষরা 2025-এর সাড়ে সাতির এই তৃতীয় চরণে। এরই পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনি টাকা পয়সাগুলিকে জমা করে রাখতে পারছিলেন না, ইনকাম করেছেন কিন্তু অতিরিক্ত খরচ খরচা বেড়ে যাচ্ছিল, কিভাবে এগোনো উচিত, কিভাবে টাকাটাকে সঞ্চয় করা উচিত, সেই দিক থেকে কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না। তবে এরপর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন, সেই জায়গা থেকে স্থিরতাগুলি বের করে আনতে পারবেন। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন না কেন, অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংসের পথে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলির উপরে মিটে যাবে। কেন আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশির একাদশ এবং দ্বাদশ ঘর থেকে ইনকাম এবং সেভিংসের ঘরটি বিবেচনা করা হয়। দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয় রাহু কিন্তু অর্থনৈতিক দিক থেকে ভীষণভাবে স্ট্রং করবে। কেন আমরা জানি রাহু আর যাই হোক, দ্বিতীয় রাহুর দৃষ্টি মানে ঋণ মুক্তি কিংবা অর্থ ইনকাম বা জমিয়ে রাখার পথে কিন্তু ভীষণ তুঙ্গি করে দেয় যে কোনো রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হল 2025-এ দাঁড়িয়ে এপ্রিল থেকে ডিসেম্বর এই সময়কালের মধ্যে, অর্থাৎ সাড়ে সাতির তৃতীয় চরণের প্রথম অধ্যায়ে কুম্ভ রাশির মানুষদের কিন্তু যে কোনো ক্ষেত্রে দশমভাবে প্রবেশ করছেন শুক্র, যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়া একটা ইচ্ছা, সম্ভাবনা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসছে। এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাবার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 14 এপ্রিল 2025 থেকে কুম্ভ রাশির বিবাহ যোগ শুরু হতে যাচ্ছে এবং যেটা কিন্তু আগামী 2028 সালের 15 এপ্রিল পর্যন্ত থাকবে কুম্ভ রাশির সাপেক্ষে। প্রথমত 2025-এর এপ্রিল থেকে ডিসেম্বর কিংবা 2026-এর জানুয়ারি পর্যন্ত নিশ্চিত রূপে কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের ফ্যামিলি মেম্বারদের যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের নিশ্চিত যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বিবাহ যোগটি দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটা স্টুডেন্টদের দিক থেকে। যারা স্টুডেন্ট রয়েছেন, পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো বোর্ডের এক্সামের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছেন, এতদিন ধরে চেষ্টা চরিত্র করেও আপনি কোয়ালিটি অনুযায়ী যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারেননি, তবে এরপর সেই জায়গা থেকে এগিয়ে যেতে পারবেন এবং সফলতাগুলি অর্জন করতে পারবেন। কিংবা যদি কোনো রকম পরীক্ষায় বসেন, আগামীর সময়কালে আপনার রাশি হিসাবে এরপর শুভ পরিবর্তন আসতে চলেছে। কিংবা যদি কোনো পরীক্ষায় দিয়েও থাকেন, ফলাফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, এরপর লক্ষ্য করবেন গ্রহগতির যে পরিবর্তন, বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা শনির এই রাশি পরিবর্তন, যেটার কারণে কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা ভীষণ পরিমাণে হতে যাচ্ছে তুঙ্গি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো ব্যবসার জায়গায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যত অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেখানেই লোকসান। তবে এরপর ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ সূর্য কিন্তু কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন তুঙ্গি, যার কারণে ব্যবসার জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে আপনি এগিয়ে যেতে পারবেন। অফলাইন অনলাইন বিজনেস হোক, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, কিংবা হাতের কাজ, সেলাই বুনাই, মুদিখানা, কাপড়ের ব্যবসা, ধাতব ব্যবসা, যে কোনো ব্যবসার ক্ষেত্রে, কিংবা যারা মহিলা রয়েছেন
কোনো রকম সেলাই বুনাই কিংবা কোনো মেকআপ আর্টিস্ট কিংবা সঙ্গীত ভাস্কর্য যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন, অত্যন্ত শুভ পরিবর্তন আসছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুভ পরিবর্তন শুরু হয়েও গেছে, কিংবা যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় পরিবর্তনটি আসবে কিন্তু দাম্পত্যের জায়গায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক, মান অভিমান, অনেক ক্ষেত্রে সম্পর্ক সেপারেশনের দিকে চলে যাচ্ছিল কিংবা ভুল বুঝে কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে। রাহুর এই দ্বিতীয় থাকা এবং শনির এই সাড়ে সাথী চলা, এইটা কিন্তু দাম্পত্য সম্পর্কটাকে খারাপ করেছে। তবে এরপর সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। 29 মার্চ 2025 পর থেকেই কিন্তু দাম্পত্য সম্পর্কগুলি পুনরায় সুদৃঢ় এবং মজবুত হতে চলেছে। সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে কিন্তু আবারও একবার জোড়া লাগাতে চলেছেন কুম্ভ রাশির সাপেক্ষে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরির অপেক্ষা ছিলেন, ফ্ল্যাট কেনা কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, তাদের সেই স্বপ্ন কিন্তু পূরণ হতে চলেছে। কেন মঙ্গল ট্রানজিট করছে কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে। এই জায়গাটা থেকে আপনারা বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান বিচার করা হয়। তাই ষষ্ঠ ভাব থেকে কুম্ভ রাশি যারা গাড়ি কেনা, বাড়ি তৈরি, ফ্ল্যাট কিংবা ব্যবসা সেটআপটাকে বাড়াতে চাইছিলেন, সেই জায়গার সমস্যা মিটবে, শুভ পরিবর্তন আসছে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল রোগ, ঋণ, শত্রুতা। রোগের জায়গা থেকে, ঋণের জায়গা থেকে এবং শত্রুতার জায়গা থেকে কুম্ভ রাশির মানুষরা মুক্তি পেতে চলেছেন। কুম্ভ রাশির ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুর ঘর হিসেবে বিবেচনা করা হয়। ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের দশম ভাব, যার কারণে প্রথমত যারা দীর্ঘদিন ধরে রোগে আচ্ছন্ন ছিলেন, পরিবারের মানুষজন রোগে আচ্ছন্ন ছিল, সেই জায়গার সমস্যা মিটবে। তবে খাওয়া দাওয়াগত বিষয় কিংবা নার্ভের সমস্যা এখনো কিছুটা প্রবলেম ফেলতে পারে। তো এই জায়গাটা একটু সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি যদি কোনো ক্রনিক রোগ, দীর্ঘদিন ধরে শরীরে আক্রান্ত ছিল, ভারী রোগে আক্রান্ত ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি সম্পূর্ণরূপে মিটে যেতে চলেছে শনির এই প্রত্যাবর্তনের কারণ নেই। এরই পাশাপাশি যারা ঋণের বোঝা বয়ে বেরিয়েছিলেন, মোটামুটি 60 থেকে 80% ঋণ কিন্তু আপনারা এরপর পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবেন। যারা শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুতার পথ থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা। সব থেকে বড় পরিবর্তন আসবে বৃহস্পতির ট্রানজিট, যার কারণে যারা কোনো গাইন সমস্যায় ভুগছিলেন দাম্পত্যের জায়গাটিতে, সেই সমস্যাগুলি মিটে যাবে। সব শুভ ফল প্রাপ্তি কিংবা সন্তান প্রাপ্তির জন্য, হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, শুভ ফল অপেক্ষা করতে চলেছে। যে সমস্ত কুম্ভ রাশির মানুষের পারিবারিক সমস্যা চলছিল, বিশেষত বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ির সাথে, সন্তানদের সাথে, পরিবারের অন্যান্য মানুষজনের সাথে, সেই জায়গার সমস্যা তাদের মিটে যাবে। সম্পর্কগুলি আবার সুদৃঢ় এবং মজবুত হতে চলেছে। তবে যাই হোক, প্রশ্ন হলো প্রতিকার কি? কুম্ভ রাশির জাতক জাতিকাদের এত যে সমস্যা, তার প্রতিকার কি? প্রথমত প্রতিকার হলো পারিবারিক বাস্তুদোষ কিন্তু কাটাতে হবে, যার জন্য প্রতি মাসের একটি করে শনিবার দিন নিরামিষ খাবার খেতে হবে কিংবা একটি করে শনিবার দিন শনি মন্দিরে গিয়ে পূজা দিয়ে আসতে হবে। দ্বিতীয়ত কি, অনেক সময় লক্ষ্য করবেন আমরা বিছানার তলায় কিংবা অনেক টেবিলের নিচে পুরাতন কাগজপত্র, নিউজ পেপার, ঘটে যাওয়া কোনো জিনিস, ইলেকট্রিক বিল জমা রেখে দিই। বহুদিন ধরে এগুলো থাকার কারণে কিন্তু সেইগুলো মানুষের জীবনে অনেক খারাপ ছাপ ফেলতে থাকে। তাই এই জায়গা থেকে বাড়ির পুরাতন কাগজপত্র বা বিছানার নিচে রেখে থাকা বিভিন্ন রকমের কাগজপত্র, ছেঁড়া টুকরো, এইগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।